হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে শিবানুর মধ্যে একটা বড় ধরনের গুড নিউজ বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে শিবানুর, সেটাও দেখে নেব শিবানুর নিউজটা কি। আর এখানে বিটকয়েনের মধ্যে সেরকম কোনো এখানে আপনার মুভমেন্ট দেখতে পাচ্ছি না। বিটকয়েনে হালভিংও হয়ে গেল, তারপরে এখানে হংকংয়ের মধ্যে বিটকয়েনের যে স্পট ইটিএফ আছে সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরেও এখানে বিটকয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প কেন দেখতে পাচ্ছি না, সেসব জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে চলে যাই, তাহলে এখানে স্কোর দেখতে পারবেন 71 স্কোর আছে বর্তমানে মার্কেট, তারপরেও কিন্তু গ্রিডের মধ্যে আছে। তারপরে সোজাসুজি আমরা চলে আসবো বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে। বিটকয়েনকে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আমি নিয়েছি। 4 ঘন্টার মধ্যে বিটকয়েনকে দেখলে এর আগের ভিডিওতে গতকালকের আগের দিন যে ভিডিও মেক করে আপনাদের বলেছিলাম যে এখানে আপনার একটা জোনের মধ্যে এখানে বিটকয়েন বারবার এখানে সাপোর্ট নিচ্ছে আর বারবার এখানে আপনার এখান থেকে ডাম্প হচ্ছে, ঠিক আছে। তো সেই জোনটা ছিল আপনার 65,500, এর আশেপাশে ছিল জোনটা। তো এখানে ছোটোখাটো একটা ভলিউম নিয়ে মার্কেট এখান থেকে পাম্প করেছিল 67,200 পর্যন্ত মার্কেট গিয়েছিল। কিন্তু তারপরে আপনাদের যেহেতু আমি বলেছিলাম যে ওই লেভেলটা যে আছে ওটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, কারণ একটা জোনের মধ্যে বিটকয়েন অনেক বারবার সেখান থেকে ডাম্প হয়েছে, ঠিক আছে। তো যার ফলে এখানে বিটকয়েন স্টেবল হতে পারেনি। 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে আবারও বিটকয়েন একটুখানি করে এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। এবার যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে এখানে বিটকয়েনকে দেখিনি, ডেইলি ক্যান্ডেলের মধ্যে এবার বর্তমানে যে আপনার প্রাইস চলছে বিটকয়েনের 66,100, এরপরে আমাদের এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে 66,600 এই রেঞ্জের মধ্যে, যার ফলে এটাও আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স। এবার তারপরে 100 ডেইলি মুভিং অ্যাভারেজটা যাচ্ছে সেটা হচ্ছে 67,500। 67,500 এখানে না গিয়েই বিটকয়েন তার আগেই এখান থেকে ডাম্প মেরেছে, ঠিক আছে। এর কিছু কারণও আছে মার্কেটের মধ্যে, কারণ মার্কেটের মধ্যে সেরকম কোনো গুড নিউজ তো এসেছে, কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো ভলিউম এখানে আসছে না। আর মার্কেট এখান থেকে আরও ডাম্প করেনি এই জন্যই, কারণ ইসরায়েল আর ইরানের মধ্যে যে ব্যাপারটা চলছে সেটা মানে অতটা মানে মিডিয়ার মধ্যে কি হয় যে একটা টপিক বেশি দিন ধরে চলে না, ঠিক আছে। এবার একটা টপিকের উপরে ডিসকাস করতে করতে মিডিয়াও এখানে বোরিং হয়ে যায়, তারপর সেখান থেকেও তাদের টিআরপি আসে না, যার ফলে মিডিয়ার মধ্যেও সেই সব খবর অতটা মার্কেটের মধ্যে আসে না, ঠিক আছে, মিডিয়ার মধ্যে। এবার যার ফলে ইসরায়েল আর ইরানের যে নিউজগুলো আছে দেখবেন আপনারা কয়েকদিন থেকে লক্ষ্য করছেন হয়তো, সেগুলো সম্পর্কে মিডিয়ার মধ্যে সেরকম কোনো এখানে নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে না। তাদের মধ্যে এখনও একটা উত্তেজনার ব্যাপার চলছে, একটা যুদ্ধের পরিস্থিতি এখনও আছে, কিন্তু তারপরেও যেহেতু এখানে বড় ধরনের কোনো ব্যাড নিউজ মার্কেটের মধ্যে আসছে না, যার ফলে মার্কেট সেরকম কিন্তু কোনো এখানে ডাম্প করেনি, যেটা কিন্তু আমাদের মার্কেটের জন্য খুবই ভালো। শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট না, গোটা গ্লোবাল মার্কেটের জন্য কিন্তু ভালো। এখানে আপনার যদি কোনো ওয়ারের সিচুয়েশন হয়ে যায় তাহলে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে এখানে ডাম্প হবে। এবার এখানে হংকংয়ের মধ্যে আপনার বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, তারপরে এখানে মার্কেটের মধ্যে পাম্প হয়নি, ঠিক আছে। এটা কেন? কারণ দেখুন, হংকংয়ের মধ্যে যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে সেটা ঠিক, এটা একটা গুড নিউজ। আপনাদের আমি এটাও বলেছিলাম যে শর্ট টার্মের জন্য এটার কোনো ইফেক্ট নাও পড়তে পারে, কিন্তু লং টার্মের জন্য হিউজ পরিমাণের বড় ধরনের একটা গুড নিউজ এটা। এবার ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে ঠিকই হংকংয়ের মধ্যে, কিন্তু সেখানে এখনও ট্রেডিং হওয়া শুরু হয়নি। যেমন আপনার ইউএসের মধ্যে যখন এখানে আপনার বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেল, সাথে সাথে কিন্তু ট্রেডিং হওয়া চালু হয়নি, ঠিক আছে। বেশ কিছুদিন সময় লেগেছিল, 7-10 দিন পরে, তারপরের থেকে ইউএসের মধ্যে আপনার বিটকয়েন ইটিএফের মধ্যে ট্রেডিং হয়েছিল। তারপরে সেখানে একটা বড় ধরনের ভলিউম এসেছিল, ব্ল্যাকরক তারা এখানে বাই করেছিল বিটকয়েনকে। ঠিক তেমন হচ্ছে হংকংয়ের মধ্যে বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এখানে এখনও ট্রেডিং শুরু হয়নি। সেটা ট্রেডিং শুরু হবে এপ্রিলের 30 তারিখ থেকে। এপ্রিলের 30 তারিখ থেকে শুরু করে বিটকয়েনের হংকংয়ের মধ্যে যে ইটিএফ আছে তার মধ্যে ট্রেডিং শুরু হবে। এবার ব্ল্যাকরকের মতোই আরও যে অন্যান্য যে আপনার কোম্পানিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু এই আপনার হংকংয়ের মধ্যে এখানে আপনার ট্রেডিং করবে, ঠিক আছে। যখন বিটকয়েনকে তখন বাই করবে। এবার যখন বিটকয়েনকে বাই করবে তখন অবভিয়াসলি বিটকয়েনের মধ্যে বড় ধরনের পাম্প আমরা এখানে একটা দেখতে পারবো। কিন্তু তার আগে মার্কেটকে শেক অফ করার জন্য এখানে আপনার যারা লং অনেক মানে আপনার 10x 20x 5x এইসব লেভারেজ নিয়ে যারা এখানে লং করেছে তাদেরকে লিকুইডেট করার জন্য এখানে ছোটোখাটো একটা ডাম্প এখানে হতেই পারে 30 এপ্রিলের আগে, ঠিক আছে। এবার যদি এখানে মান্থলি চার্টের মধ্যে আমরা দেখি যে বিটকয়েনের মধ্যে আপনার এপ্রিলের মাসের মধ্যে, এর আগের বছরও কিন্তু এপ্রিল মাসের মধ্যে এখানে আপনার গ্রিন হয়েছিল, এখনও বর্তমানে গ্রিনই আছে। এপ্রিল মাসের মধ্যে বেশিরভাগই সময়ই বিটকয়েন কিন্তু এখানে আপনার পাম্প হয়েছে, ডাম্প হয়েছে খুবই কম সময়। এবার নেক্সট হচ্ছে মে মাসের মধ্যে বিটকয়েন এখানে কী করে সেটাই দেখার। আর মে মাসের মধ্যে এখানে চান্স বেশি আছে মার্কেট ডাম্প হওয়ার। তারপরে এখানে জুন আর জুলাইয়ের মধ্যে আমরা এখানে বিটকয়েনের মধ্যে বড় ধরনের একটা পাম্প দেখতে পারি, বিশেষ করে জুলাইয়ের মধ্যে। মোটামুটি জুলাইয়ের মধ্যে মনে করুন 70,000, এটা তো আর একটুখানি গেলে 70,000 চলে যাবে, 80 to 90K পর্যন্ত, 80 থেকে 90,000 পর্যন্ত প্রাইস এখানে বিটকয়েনে চলে যেতে পারে জুন জুলাইয়ের মধ্যে, ঠিক আছে। এবার দেখুন, মার্কেটের মধ্যে ছোটোখাটো ডাম্প পাম্প এগুলো কিন্তু হবেই, তার মানে এই না যে এখানে আপনার মার্কেট একদম শেষ। হ্যাঁ, মার্কেটের মধ্যে ডাম্প হবে, কিন্তু মার্কেট আবারও $1,00,000 যাবে, এটাও কিন্তু ঠিক, কিন্তু এখানে একটু সময় লাগবে। আর বিটকয়েনে হালভিং হয়েছে বলে যে এখানে মার্কেট একদম পাম্প করবে সেটা না, হিস্ট্রিতে এরকম কোনোবারও হয়নি। শুধুমাত্র বিটকয়েনের প্রথমবার যখন হালভিং হয়েছিল তখনই হিস্ট্রিতে প্রথমবার এখানে আপনার বিটকয়েনের মধ্যে হালভিং হওয়ার সাথে সাথেই মার্কেট পাম্প করেছিল। আর অন্যান্যবার কিন্তু একবারও এখানে বিটকয়েন হালভিং হওয়ার পরে, তারপরে যে 2বার হয়ে গেল হালভিং, তখন কিন্তু হালভিং হওয়ার সাথে সাথে মার্কেট পাম্প করেনি, সেখানে সময় নিয়েছে 2-3
2-3-4 মাস এখানে মার্কেট সাইড হয়ে গেছে, ঠিক তেমনই এবারও মনে করুন 2-3-4 মাস এখানে মার্কেট সাইড হয়ে থাকতে পারে। যেমন ধরুন এখানে আপনার আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এখানে সাইড হয়ে থাকলো, কিংবা ছোটোখাটো একটা পাম্প করলো, তারপরে অক্টোবর থেকে ফাইনালি আমরা এখানে একটা বড় ধরনের পাম্প দেখতে পারি। আর বেশিরভাগ পাম্প এখানে আমরা দেখেছি মার্কেটের মধ্যে অক্টোবরের মধ্যে, ঠিক আছে, মানে প্রত্যেক বছরই দেখুন জাস্ট এখানে বিটকয়েনের হিস্ট্রিতে দুইবার বাদে প্রত্যেকবারই কিন্তু অক্টোবর মাসের মধ্যে এখানে হিউজ পরিমাণে পাম্প হয়েছে। অক্টোবরের মধ্যে বড় ধরনের পাম্প হয় বরাবরই বিটকয়েনের মধ্যে আর গোটা ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার দেখা যাক যে বিটকয়েন এবার কত মাস এখানে আপনার স্টেবল থাকে। দেখুন এটা হিস্ট্রিতে এটা কেউ জানে না, আর যেহেতু এখানে ব্ল্যাক রক এন্ট্রি হয়ে গেছে, ইটিএফ অ্যাপ্রুভ হচ্ছে বিটকয়েনের একের পর এক এক কান্ট্রিতে, ইউএসের মধ্যে হয়ে গেছে, হংকংয়ের মধ্যে হচ্ছে, আবার অন্যান্য কান্ট্রির মধ্যেও ইন ফিউচারে হতে পারে। তো যার ফলে কি মানে হিস্ট্রিতে যেটা হয়ে গেছে সেটা মানে এখন মানে বলাটা বা প্রেডিকশনটা মানে করাটা ঠিক হবে না, ঠিক আছে, কারণ যেহেতু এখানে আপনার আগের মতো আর এখন সিচুয়েশন নেই বিটকয়েনের মধ্যে, কারণ এখানে আপনার মানে এখন কান্ট্রি এখানে ইনভলভ হয়ে গেছে, ঠিক আছে, বড় বড় প্লেয়ার এখানে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছে। এবার যদি এখানে শিবানুর মধ্যে চলে আসে, শিবানুর মধ্যে দেখুন শিবানু এখানে $12 মিলিয়ন ফান্ড এখানে রেজ করেছে। কেন? এখানে তারা একটা নিউ ব্লক চেইন এখানে আপনার মেক করতে যাচ্ছে, ঠিক আছে। এবার শিবানু যে আছে, শিবানুর যে শিবারিয়াম নামে যে আপনার বের করেছিল, লঞ্চ করেছিল, সেটা কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা এখানে কাজে দেয়নি। সেটার হাইপ কিন্তু জাস্ট এখানে কয়েকদিন ছিল, তারপরে কিন্তু সেটার হাইপ এখানে মার্কেট থেকে চলে গেছে, যার ফলে সেটা মানে বলতে পারি সেটা একটা ফ্লপ প্রজেক্ট শিবানুর। কিন্তু শিবানু আবার নতুন করে এখানে ট্রাই করছে তাদের নিউ ব্লক চেইন এখানে বানানোর, যার ফলে তারা $12 মিলিয়ন ফান্ডও এখানে রেজ করেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে $12 মিলিয়ন এটা তেমন কোনো, দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানে এক একটা যে বড় বড় কোম্পানি আছে, যেমন মানে যে কোনো সেটা কয়েন হতে পারে, তাদের কাছে কিন্তু এখানে আপনার $12 মিলিয়ন ফান্ড রেজ করা এটা কিন্তু কোনো ব্যাপার না। একটা কয়েনের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আপনার বিলিয়ন এখানে আপনার বাইসেল হয়, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে। তো সেখানে এখানে আপনার $12 মিলিয়ন এটা কিছুই না। তো সেই জন্য $12 মিলিয়ন এটা মানে বড় ব্যাপার না, কিন্তু তার নতুন একটা এখানে ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে, তার নতুন ব্লক চেইন এখানে মেক করছে, এটা হচ্ছে বড় ধরনের একটা নিউজ। এবার তারপরে শিবানুর সাথে সাথে এখানে আপনার ব্লক চেইনের সাথে সাথে শিবানুর মধ্যে যে আপনার বার্নিং যে সিস্টেমটা আছে সেটাও কিন্তু চলছে। কিন্তু এটা আমরা বর্তমানে দেখছি যে আগে যেরকম বার্ন হতো শিবাণু কয়েনকে, ঠিক আছে, শিবাণু টোকনকে আগে যেরকম বার্ন করা হতো, এখন কিন্তু শিবাণুকে সেরকম কোনো বার্ন করা হচ্ছে না। আর মাঝখানে এরকম একটা নিউজ আপনার বের হয়ে এসেছিল যে শিবাণুর মধ্যে যে বার্নের সিস্টেমটা তারা আরও আপগ্রেড করবে, আরও বেশি করে বার্ন করবে, প্লাস এখানে আপনার শিবাণুর যে আপনার, এটা আমরা সবাই জানি যে শিবাণুর যতগুলো সাপ্লাই মানে প্রায় বলতে গেলে আনলিমিটেড, ঠিক আছে, মানে একদম আনলিমিটেড না, কিন্তু প্রায় বলতে গেলে আনলিমিটেড। ওটার সংখ্যা এত বড়, ওটা ক্যালকুলেটরের মধ্যে আসবে না, এত বড় একটা সংখ্যা সাপ্লাই। এবার তারা এখানে চিন্তাভাবনা করছে শিবানুর টিমের থেকে যে সাপ্লাইটাকে কমানো যায় কিনা। এবার যদি সাপ্লাইকে কমায়, এখানে আপনার মানে 10 বিলিয়ন 100 বিলিয়ন এগুলো মানে শিবাণুকে বার্ন করলেও কিচ্ছু হবে না। এখানে আপনার $10 দিয়ে আপনার মিলিয়ন শিবাণু টোকন এখানে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। তো সেই জন্য এখানে বিলিয়ন শিবাণুকে বার্ন করলেও সেরকম কোনো এখানে আপনার কাজে দেবে না। এটার প্রয়োজন সবচেয়ে বড় একটা এখন মানে কি, এটা শিবাণুর যদি আপনার সাপ্লাইটাকে যদি কমিয়ে দিতে পারে, তাহলে এখানে শিবাণুর মধ্যে ইন ফিউচারে হিউজ পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পারি। আর তারপরে শিবাণুর মধ্যে ইনভেস্টমেন্ট আমি আপনাদের আগেও বলেছি যে আমার করা আছে অল্প স্বল্প লং টার্মের জন্য করা আছে, কারণ যেহেতু শিবাণুর মধ্যে যারা আপনার বড় বড় হোল্ডার আছে, বড় বড় ট্রেডার আছে, বড় বড় ওয়েল আছে, ইনস্টিটিউশন আছে, তারাও কিন্তু শিবাণুর মধ্যে তাদেরও এখনও কিন্তু ইনভেস্টমেন্ট আছে। তো সেই জন্য আমারও কিছুটা এখানে ইনভেস্টমেন্ট শিবাণুর মধ্যে আছে। কিন্তু তারপরে আমি আবারও বলবো যে একটা কয়েনের মধ্যে সব ইনভেস্টমেন্ট করবেন না, এখানে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবের পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।